ওপরের ঘরে থাকলে একটা কথা বলছি, মানুষ ওপরের ঘরে থাকলে নিচের তলায় না দরকারে নামে না। আমি তোকে একটা উদাহরণ দিচ্ছি, জ্যান্ত মানুষের কথা। তোরা এই যে কথা, ওই যে ও বলে, ওই ভদ্র মহিলা যে বললো তুই ছিলিস না তখন, ছবিটা পাশের ঘরে রাখা যায় না? আমার ঘর থেকে, শোয়ার ঘর থেকে বার করে। আরে ও কি তোর ঘরে হেঁটে আসবে না? তুই কি ওর ঘরে যাবি না? এ ঘর থেকে ও ঘর করবি না? তুই ওপরতলা থেকে নিচে নামবি না, না নিচ থেকে ওপরে উঠবি? কোনটা? আমি ওটা বলছি না, কিন্তু এই জিনিসগুলো তো করেছিস তোরা। বাৎসরিক খাওয়া করতিস, তাকে তো জন্মাতে দিচ্ছিস না, তাকে তো বারে বারে ডেকে ডেকে খেতে দিচ্ছিস। সন্ধ্যেবেলা টাঙানো আছে ছবি, তাকে তো ধূপ ঘোরাতে ঘোরাতে যায় তার নাকে। আজকে ঠাকুর ঘরে তোদের এগুলো এগুলো দেখ, তোরা ঠাকুর ভাবিস, এগুলো এক ধরনের সায়েন্স। গীতা তো সায়েন্সের সঙ্গে তুলনা করে। আজকে একটা কথা বলি, ঠাকুরকে প্রত্যেক মন্দিরে ধূপধুনো কেন জ্বালানো হয়? জাগ্রত করানো হয়, তাই তো? যে কোনো মন্দিরে সকাল সন্ধ্যে 4 বেলা খেতে কেন দেওয়া হয়? সেই মন্দিরে জাগ্রত। তারাপীঠে কতবার খেতে দেয় মাকে, ঠিক আছে? তারকেশ্বরে কতবার খেতে দেয় জানিস? তাহলে তাদেরকে জাগ্রত করে রেখেছে, ঠিক আছে? আজকে তোরা যদি মারা মানুষকে খেতে, মরা মানুষের সঙ্গে ভগবানের তুলনা করা যায়? মানুষের সঙ্গে, জ্যান্ত মানুষের সঙ্গে ভগবানের সঙ্গে তুলনা করে না। তাহলে জ্যান্ত মানুষ মরে গেলে পেয়েছে কি কর্ম করে মরেছে জানিস? তাকে তারা পেয়েছে, তোরা জাগ্রত করছিস, তাহলে তার দায় কে নেবে? বাবা মাকে ধরুন ও শ্বশুরকে বলে আমি বুঝতে পারি ফটো রেখে আরে ধূপটা তো ঘোরাচ্ছিস সন্ধ্যের সময়, সারা বাড়িতে ঘরেতেই চলে আসবে। তাহলে বলছিস এইটাই আমি বোঝাতে পারি না। আমার ধূপ দেখাই না, বাড়িতে নিত্য সেবা হচ্ছে ঠাকুরের। এ মেয়েকে বাঁচানো খুব মুশকিল, একে আনতে হবে অনেকবার, এটা আমি বলেছিলাম। কারণ এর শরীরে নাভিস্থলে জড়িত আছে, এর মাসিক সমস্যা করে রেখেছে তো। তোরা ভাবছিস ডাক্তার দেখালে সেরে যাবে, ছাড়বে না। পরশুদিন এর কোনো ডাক্তারের সমস্যাই নেই। পরশুদিন একটা বাচ্চা এসেছিল, দেখেছি, দেখ আসবে ও আবার শনিবার দিন এসেছিল, বড় পরশুদিন না, আজকে কি বার? মঙ্গলবার তো, শনিবার দিন এসেছিল ফুলবাগান থেকে। 13 বছর বয়স, তোর মেয়ের মতো, 7-এ পড়ে, কিন্তু এমন চেহারার গঠন করে রেখেছে যেন মনে হচ্ছে 2-3-তে পড়ে। বাচ্চা ছেলে তাকে ধরে রেখেছে, 20 সালে ধরেছে, ওর বাবার সঙ্গে মায়ের ডিভোর্স পর্যন্ত। বাচ্চাটার নাম, যেই বাচ্চাটা, ছেলে বাচ্চাটা, এটা মেয়ে বাচ্চা এসেছিল, ছেলে বাচ্চাটা ধরে রেখেছে। যবে ওর পিসির বাড়ি যাচ্ছিল মায়ের সঙ্গে দুপুরবেলা 3টের সময়, তখন ধরেছে। ছেলেটা পুকুরে ডুবে মরেছিল 2013 সালে, 13 সালেই তো, হ্যাঁ 2013 সালে পুকুরে ডুবে বাচ্চাটা মরেছিল। সেই বাচ্চাটা এখন ওর ঘরে 20 সালে চেপেছে। ওর মা দুপুরবেলা পিসির বাড়ি যাচ্ছে, মানে ননদের বাড়ি যাচ্ছিল, ওকে নিয়ে চেপেছিল। এর মা ভাবছে এই বাচ্চাটা এখন দেখ 7-এ পড়ে, মানে নর্মালি মেয়েদের যা যা ঘটনা ঘটে শারীরিক বড় হওয়ার সঙ্গে সঙ্গে, ওর কিছুই হয়নি, ওর কিছুই হয়নি। এখানে এসছে, ও ডাক্তার দেখিয়েছে যে গায়ে এরম রক্তের চাপ চাপ, হাতে পায়ে ছবি পাঠিয়েছে, ঠিক আছে? এখানে এসে বেরোলো পেট। বাচ্চা ছেলেটার নাম টুবাই পাল, যে মরে গেছিল, সে 13 সালে মরেছে। 20 সালে বাচ্চা মেয়েটাকে ধরে পুকুরে জলে সাঁতার জানে না তো, বাচ্চা ছিল, সুস্থ হয়ে গেছে সে, কিন্তু ওকে আরও 2বার আনতে হবে। ওর মা বিশ্বাস করে, দেখেছে বলে সঙ্গে সঙ্গে ও বেঁচে গেল। বেশি বছর হয়নি, 20 সাল থেকে 26 সাল। ওর মেয়ে সবসময় একা একটা ঘরে বসে থাকতো। এর মধ্যে পুরুষ মহিলা প্রেত আছে। হ্যাঁ, পুরুষ মহিলা দুজনে আছে বলেই একে সংসার করতে দিচ্ছে। এর না পেটটা টেপ। আর যত না এখানে কাটানো হবে, ও যে আমাকে বারবার লিখছে না, বাবা তুমি বশীকরণ করে দাও, কোনো কিছু হবে না। আগে ওকে ওর যে একদম তবে ওর সংসার হবে, এবং গ্যারান্টি সংসার। সবাই ফোন করে না, না না না,
তোরা যোগাযোগ করিস না? আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ফোন লক করে দিয়েছে। মানে ভালো মতনই খুব সুন্দর আসা যাওয়া, পুরীতে গেলাম, নিয়ে গেলাম, দীঘায় গেলাম, একসাথে গেলাম। ওই বছর দেড়ে কোনো সংসার করেছে। মানে 23 সালে হঠাৎ এর বাচ্চা হতে দেবে না, আমি প্রথম দিনই বলেছি মাকে পেট বন্ধন করা আছে ওর আচ্ছা আসবেই না কিছুতে। মারধর করতে যায়? সরাসরি করে না, খুব চিৎকার রাগারাগি, মানে মা করবেই তো। খেপে যায়, তখন আমার মাথা গরম হয়ে যায়। কার উপরে রাগ বেশি দেখায়? বাবার উপরে তো? আমার উপর বেশি দেখা, দুইজনকেই দেখায়। দুজনকেই দেখায়, তখন দুরকমই আছে। আমাদের নিন্দে চর্চা শুরু হয়ে যায় এখানে আসার জন্য। আমার তো মাথা ঘুরছে, মা শরীর খারাপ, মানে প্রেশার হাই। এবার মানসিক চিন্তা ভাবনা থাকে, একে নিয়ে হয়তো চিন্তা, সে এমন অবস্থা মাথা করে বাড়িতে নিজেরা সমস্যা বাদিয়ে তোমাদের নিজের বাড়ি তো? হ্যাঁ, নিজের বাড়ি, তারপরে প্রমোটিং হবে, কিছুতেই বাড়ির সমস্যা সমাধান। বাড়ি তোমার বাস্তু খারাপ আছে, আমি এই প্রথম দিন দেখ। বলেছিলাম, প্রথম দিনই আমি বলেছিলাম। একদম কঙ্কালের মতো বানিয়ে দিতেছে। বাড়িটাকে চলে যেতে চাইছে, বাড়িটা থাকতে চাইছি না, ও চেষ্টা করছে। যেতে পারবি না, বিক্রিও করতে পারবি না। বাড়িতে সবাই জাঁকি আগেকারের লোকগুলো সব বসে আছে, ঠিক আছে, মরাম পেতগুলো। जय भोलेनाथ बाबा, इनका घर में एक बार उड़ के जाओ, बंद। उड़ के जाओ, घर में उड़ के जाओ। घर में जो खोला हुआ एक तो प्रेत सौ- जीन, ठाकुरदार नाम की रे? जो भी शैतान है बैठा हुआ है बाबा, शैतान के पास उड़ के जाओ। शैतान का मुंह সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কি? সুরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, लेके आओ, इनको नीचे करो, शैतान को ऊपर करो। इन नामটা কি জানো? তিনয়নী না কি নাম? তমন্না চ্যাটার্জি, हाँ তমন্না চ্যাটার্জি। बाबा, तमन्ना को नीचे करो, शैतान को ऊपर करो, मस्तक पे लेके आओ, झटका मार के। সুরেন্দ্রনাথ চ্যাটার্জি তো? সুরেন্দ্রনাথ চ্যাটার্জি। নাম ঠাকুমা, আর নিজের ঠাকুরদার নাম কি বলো? ও যার স্বপ্ন দেখে, আমি অত জানলে লাভ নেই। যার তাহলে- ঠাকুরদার স্বপ্ন দেখে ও, তার নাম তাহলে আমার বাবার স্বপ্ন দেখা হয়েছে, কমল কুমার চ্যাটার্জি। এই কার স্বপ্ন দেখিস? কিরে চক্কল? দাদু কোন দাদু? আমার ঠাকুর দাদা তার নাম কি? কমল চ্যাটার্জি কমল চ্যাটার্জি। কমল 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 চ্যাটার্জি চোখ বন্ধ কর। बाबा, कमल चटर्जी के पास उड़ के जाओ। शैतान जहाँ पर भी घूम रहा है, शैतान को मुट्ठी कायद करके बाबा मार तो लेके आओ शैतान को। इनको मस्तक पे, इनको नीचे करो, तमन्ना को नीचे करो, कमल को लेके आओ, मस्तक पे झटका मार के खेल के लेके आओ, ऊपर करो। जय भोलेनाथ भोम बोले ओं नमः शिवाय, ओं नमः शिवाय, ओं नमः शिवाय, ओं नमः शिवाय, शांताय करणोत्ताय हेतवे निवेदयामि चाँदमानां तत्कति मनुष्य, ओं नमः शिवाय, ओं नमः शिवाय, ओं नमः शिवाय। हर हर महादेव। जय शिव शंभु, शिव शंभु, शिव शंभु। जय भोलेनाथ। जय बाबा नीलकंठाय नमो, जय बाबा पाताल भैरवे नमो, जय बाबा नागेश्वराय नमो, जय बाबा कोद भैरवे नमो, जय बाबा महाकाल भैरवे नमो, जय भोला महेश्वर, जय बाबा शंकर महादेव, हर हर महादेव। जय शिव शंभु, शिव शंभु। जय श्री रामचंद्र भगवान। ओं ह्रीं राम 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 राम। जय राम सीताराम, जय राम सीताराम, जय राम सीताराम। लेके आओ, झटका मार के खेल के गोल के लेके आओ, पूरी लेके आओ, पूरी झटका हाजी नाजी लगा दिया जाए बाबा। शरीर पर हाजी नाजी लगाओ, तमन्ना को नीचे करो, शैतान को ऊपर करो, लेके आओ, झटका ऊपर आए, আমি ডাকছি ऊपर आए, कमल ऊपर आए, कमल चैटर्जी ऊपर आए बाबा, लेके आओ, जहाँ पर भी आए लेके आओ, मुट्ठी कायद करो, लेके आओ, मारते हो लेके आओ। नाम माने तो मोटे मोटे किले मारो, चापड़े मारो। जय भोलेनाथ बम बोले, हर हर महादेव। ओं ह्रीं राम 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 राम। जय राम सीताराम, 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 जय राम सीताराम। जय भोलेनाथ। ओं ह्रीं कलकण मोगे 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 कलकण। কি আর জন্য আলাদা ইয়ে লাগবে কিন্তু আছে তো কিছু? এরকম তো কিছু নিয়ে আসি না, সব আছে টাকা না। ঠিক আছে, অগ্নি কালাকানা তাই তোমাদের করে দেবো, তাতেই করে দেবো। আমি 4-5 হাজার নিই, আমি নেবো না, ঠিক আছে। जय भोलेनाथ। हर हर महादेव। बाबा गले पे फांस लगाओ, पिचका तरफ खींचो, गले पे फांस लगाओ, पिचका तरफ खींचो, गले पे फांस लगाओ, शैतान को पिचका तरफ खींचो। ओंगरे कलकना मोगरे कलकना मोगरे कलकना मोगरे कलकना मोगरे कलकना ओंगरे कलकना मोगरे 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 कलकना ओंगरे कलकना मोगरे 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 कलकना ओंगरे कलकना मोगरे कलकना मोगरे कलकना मोगरे कलकना मोगरे कलकना। जय भोलेनाथ। बम बोले बाबा, पेट पर जो भी बैठा किच्छु নেই পেটে, খায়ও না মনে হয়, কি অবস্থা। দে, গদাটা ছিল তো, এই কটা ভাত খায়। খেতে দেয় না তোকে, আর যতটুকু খায় ততটুকু গ্যাস অম্বল হয়ে যায়। এইখানে বসে আছে, মানুষ এই জায়গায় বসে আছে, আর নিচে এই জায়গাটা। बाबा पेट पर जो भी बैठा हुआ है बाबा, मुंह से निकालो, मुंह खोला, मुंह खोला, शैतान का मुंह खोला, मुंह खोला के निकालो। पेट में जो भी बैठा हुआ है
बाबा मुँह से निकालो, 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 मुँह से निकालो। जय भोलेनाथ बम बोले, हर हर महादेव। जय शिव शंभु, शिव शंभु, शिव शंभु, शिव शंभु। ओंकरे कलकना मोंकरे 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 कलकना ओंकरे कलकना मोंकरे कलकना मोंकरे कलकना मोंकरे बाबा ओंकरे कलकना मोंकरे कलकना मोंकरे कलकना मोंकरे कलकना मोंकरे कलकना मोंकरे कलकना मोंकरे कलकना ओंकरे कलकना मोंकरे कलकना मोंकरे कलकना मोंकरे कलकना मोंकरे कलकना मोंकरे कलकना। बाबा मुंह से निकालो, मुंह से निकालो। पेट में जो भी बुरा हुआ चीज़ बैठा हुआ है बाबा मुंह से निकालो, मुंह से निकालो बाबा। जय भोलेनाथ भोम भोले, हर हर महादेव। जय शिव शंभु, शिव शंभु, शिव शंभु। जय बाबा नीलकंठाय नमो, जय बाबा पाताल भैरव नमो, जय बाबा नागेश्वराय नमो, जय बाबा कोद भैरव नमो, जय बाबा महाकाल भैरव, जय भोला महेश्वर, जय शंकर महादेव, हर हर महादेव। जय शिव शंभु, शिव शंभु। जय श्री रामचंद्र भगवान, जय श्री सीता माँ, जय भोलेनाथ भोम भोले। বয়স্ক লোকেদের মতো শরীরটাকে মানে- ঠিক আছে বন্ধ কর, জ্ঞানে রাখছে। হ্যাঁ ওকে ওই ওই মহিলা যে আগে করা হলো ও জ্ঞানের ব্যতীতে এবার উল্টো জ্ঞানে আছে পুরো। কোন কানে লাগছে? গদা লাগাচ্ছে, বল মুখে বল। ওই জায়গাটাই বসে আছে, ওখানে ব্যথা লাগছে। লাগছে? ওইখানেই বসে আছে বললাম চল না? উঠে আয় তুই। जय भोलेनाथ, हर हर महादेव। जय शिव शंभु, शिव शंभु, शिव शंभु। बाबा और एक बार लेके आओ, पूरा चेकिंग लगाओ, नीचे से ऊपर, ऊपर से नीचे पूर्ण चेकिंग लगा दिया जाए बाबा। झटका मार के खेल के खोल के लेके आओ, ऊपर करो, ऊपर करो, ऊपर करो, ऊपर करो। इसके भी बाबा इसके पीछे जो भी प्रेत बैठा हुआ है बाबा कमल को दिखाओ, कमल को दिखाओ बाबा, कमल को दिखाओ, कमल को दिखाओ, कमल को दिखाओ, कमल को दिखाओ। हाजी नाजी लगाओ, कमल का पूर्ण दृष्टिपात किया। प्रेत इसके पीछे जो भी प्रेत कमल बैठा हुआ है बाबा पूरा पूरी दिखाओ, पूरा पूरी दिखाओ, पूरा पूरी दिखाओ, पूरा पूरी दिखाओ। पूर्ण शक्ति प्रदान किया जाए बाबा। धीरे से दिखाओ, लिख के दिखाओ जाते प्रेत देख के बता पाए। जय भोलेनाथ भोम भोले, हर हर महादेव। जय शिव शंभु, शिव शंभु, शिव शंभु, शिव शंभु, शिव शंभु। राम ओम रिंग राम 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 राम। পাচ্ছিস? কোনখানে দাঁড়িয়ে আছে বল বাড়িতে। जय भोलेनाथ, हर हर महादेव। बाबा पूरा पूरी लेके आओ, पूरा पूरी लेके आओ। इनको नीचे करो, तमन्ना को नीचे करो, कमल को लेके आओ, शैतान को पकड़ कर लेके आओ। छोड़ना मत बाबा, शैतान भाग ना पाए। शैतान को हाजी नाजी लगाओ, इनको शरीर पर हाजी नाजी लगाओ, लेके आओ, लेके आओ। ऊपर करो, ऊपर करो, ऊपर करो, ऊपर करो, ऊपर करो, ऊपर करो। পুরা পুরা কথা বল, কে তুই, কি নাম? আমার নাম কমল চ্যাটার্জি। হ্যাঁ, মরেছিলি কিভাবে? তুই তো ভালো ছিলি। বিআরসিং এ ভর্তি ছিলাম। আচ্ছা বল। ঠিক বলছে। দাঁড়া, কত বয়স ছিল বাবা কমল? তুই তো ভালো ছিলি। তুই এই নাতনির ওপর কতদিন ধরে আছিস? সত্যি কথা বল। জবে থেকে মরি তবে থেকে। জবে থেকে মরেছিস? হ্যাঁ। কোন সালে মরেছিস? 2013। কি করে কি হয়েছিল তোর? মারা গেছিলি বাবু? আমার শ্বাসকষ্ট হয়েছিল। আচ্ছা, তো তোর ছেলে মেয়ে কজন? আমার দুটো ছেলে দুটো মেয়ে। আচ্ছা, তুই যেই নাতনির ওপর এসেছিস সেটা কোন ছেলের নাতনি? ছোট ছেলে আচ্ছা, তার নাম কি? তমন্না চ্যাটার্জি। নাতনির নাম তমন্না চ্যাটার্জি। আমি ছেলের নাম জিজ্ঞেস। উৎপল চ্যাটার্জি। হ্যাঁ রে, তোর নাম উৎপল চ্যাটার্জি? আচ্ছা, তুই তোকে কোন শ্মশানে পুড়িয়েছিল রে? শিবতলা। ঠিক বলছে বাবা। শিবতলা। মুখাগ্নি কে করেছিল তোর? বাবা। এই আমার ছেলে কি নাম তার? উৎপল চ্যাটার্জি। মানে যে এসছে বসে আছে হুম। এই ইনি করেছিল? হুম। আর আচ্ছা। কজন আছে এর শরীরে তুই ছাড়া? সত্যি কথা বলবি, চোখ বন্ধ রাখ। চোখটাকে খুলিয়ে দিচ্ছি। বল। বললাম না ওর দাদুই আছে। তুই ছাড়া কজন আছিস? আমি একাই আছি। মিথ্যা বলবি না। আচ্ছা, তুই একাই আছিস। আচ্ছা, তোর দাঁড়া, তোর কাজকর্ম বাবু ঠিকমতো হয়নি কমল মরার পরে? না। সাধ্য শান্তি ছেলেরা ঠিকঠাক করেনি? না। আচ্ছা, কেন? করেছে তো, তোর ছেলে তো বসে আছে। করেছে তো। কিছু বলার আছে তোর ছেলেকে? তুই জল পাসনি মরার সময়? সত্যি কথা বল। হসপিটালে মরেছিলি, ছিল না সামনে কেউ? জল দেয়নি গলে? বাবা, আমার ছেলে ছিল। কোন ছেলে? ছোট ছেলে। মানে এই যে উৎপল? হ্যাঁ। আচ্ছা, মুখে জল দেয়নি? হ্যাঁ। তাহলে তোর মুক্তি হয়নি কেন বাবু? তুই তো এমনি ভালো লোক ছিলি বড় কমল। ছেলে জল দেয়নি? দুই ছেলেই জল দিয়েছিল আমাকে। তাহলে কেন তুই যাসনি? কিসের লোভে রয়েছিস বাড়িতে? আমি আমার নাতনিকে ভালোবাসতাম, তুই নাতনির কাছে বারবার আসি। আচ্ছা, আজকে নাতনির যে সংসারটা ভেঙে যাচ্ছে এটা কে করেছে?
তোর জন্য হয়েছে তো আমি করেছি। একদম, এটাই ঠিক কথা। এটাই আমার ভালো লাগলো, তুই মরে গিয়ে সত্যি কথা বলছিস। মরে গিয়ে তো প্রেত হয়ে যায়। জামাইয়ের সঙ্গে নাতনিকে এরকম করে রেখেছিস। আমি আজকে ওদের সংসার সহ্য করতে পারছি না, তাই ওদের তুই তো সংসার নাতনির সঙ্গে সহবাস করিস, সত্যি কথা বলবি। শোনা যাচ্ছে, জানতো এসব কথা? করিস তো সহবাস হ্যাঁ। নাতনির সঙ্গে? হ্যাঁ ওর এই একদম। মাসিকের সমস্যা তুই করে রেখেছিস তো। হ্যাঁ আমি বলেছিলাম প্রথম দিন যে মেয়ে ওই জন্য সংসার ভাঙেনি, তুমি বলছিলে ঠিক মেয়ে আছে, ওর ইয়ে করে। শাশুড়ির সঙ্গে অশান্তি বাঁধিয়ে রেখেছিস, বরের থেকে দূরে করে। ওর বর, তুই কি চাইছিস? মুক্তি পেতে চাইছিস? হ্যাঁ মুক্তি পেতে চাইছি আমি, মিথ্যা কথা বলছিস না সত্যি সত্যি কথা? কথাই বলছি। যা ছেড়ে চলে যা। এমনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড একদম, মানে এরকম করেই কথা বলতো। সাহসের সঙ্গেও বলছে আমি কমল। কোনো ভালো ছিল না, ভালো থাকলেও তো মুক্তিই হয়নি। ভালো খারাপ ওটা কথা না, কিন্তু ঘটনারও স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে। হ্যাঁ আমি সাহস পাই না। আমি যা শরীর পেয়ে বেরিয়ে যা। बाबा गले पे फांस लगाओ, शैतान को पीछ का तरफ खींच लो, मोक्षधाम भेजो, मोक्षधाम भेजो, कांधे बैठ के बाबा मोक्षधाम भेजो, लेके जाओ। बाबा भोलेनाथ से निवेदन है, गले पे फांस लगाओ, इसको घसीटते हो लेके जाओ, मोक्षधाम भेजो। जय भोलेनाथ, बम बोला, हर हर महादेव, जय शिव शंभु शिव शंभु शिव शंभु, राम ओम ह्रीं राम 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 राम। मुंह से निकालो, मुंह से निकालो, मुंह से निकाल दो। बाबा कमल को मुंह से निकालो, खींच ले, मुंह से खींच लो बाबा। जय भोलेनाथ, बम बोले, हर हर महादेव, जय शिव शंभु शिव शंभु शिव शंभु शिव शंभु। पूरा मुंह से निकाल दो, जय पूरा इयते আছে সেন্সে রাখছে। বাবা মুছে নিকালো, জয় ভোলেনাথ, হর হর মহাদেব। সব ফেলবি। জীবনে সংসার হবে এইসব নিয়ে বসে যাই। প্রথম দিন বলেছিল যে এ দেখ এই ও বারবার হসপিটালে নিয়ে যাচ্ছে। লাস্টে মাথা ঘুরিয়ে ফেলে দিল আমাকে, বনবন করে মাথা তুই বললি না কেন? এখন এটাও তুই জানতে পারতি ওই তোকে করেছে, মাথা ঘুরিয়ে ফেলেছে, এটা তুই জেনে রাখ। ওই করাচ্ছিস। তুই জি আমাকে মনে করালি না কেন? এখনই তোকে প্রমাণ করে দিতাম ও করেছে, তোকে শরীর খারাপ করে রেখে দিচ্ছে। এত মাথা ঘুরছে ওই এখনো বেরোয়নি, আছে। জল একটু দেওয়া দরকার ছেলেকে দিয়ে। এই জল খাবি ছেলেরাতে? হ্যাঁ খাবো। তুই তোর বৌমাটা ফেলে দিয়েছিলি তো মাথা ঘুরিয়ে? হ্যাঁ বুঝেছিস? আর কি কি করেছিস ওদের বাড়িতে ক্ষতি? বুকের যন্ত্রণা, বুকের যন্ত্রণা। আয় উঠে আয়, তোকে যেতে হবে না, একটু পরে যাবি, একটু চোখ গল্প বন্ধ কর। রাখ। থাক একটু থাক, এমনি তুই ভালো লেগেছে তোকে। কমল চ্যাটার্জি তো টাইটেল? ব্রাহ্মণ ছিলি তো তুই? হ্যাঁ পুজো করতি? হুম বাহ। চাকরি কিসে করতি কমল? কয়লাঘাটে। কয়লাঘাট, হাওড়া কয়লাঘাটে? হ্যাঁ। বাহ, তো ভালো চাকরি। হুম যাকগে, তোর ছেলে তোকে মুখে জল দেবে, ঠিক আছে? তুই জল খেয়ে ধীরে ধীরে তুই ইয়েতে শিবলোকে চলে যা, তোর মুক্তি হয়ে যাবে, পুনর্জন্ম পেয়ে যাবি বাবু। এটা আমি বললাম। নাও খাওয়া। আয় চলে আয়। এনে তোর ছেলে জল দিচ্ছে তোকে। মুখে বৌমার হাতে জল খাবি? একটা মুখে ঠেকাবি না। ছেলের হাতে ও খাবো। নোট। বৌমার হাতে খাবি না? মা হাতে ধর গ্লাসটা, হাতেই হা খাবো। কর। ও দুজন হাতে অল্প হাফ দিবি তুই, ঠিক আছে? হা কর, আঁকা ওপর থেকে আর জল ওপর দিবি। দিয়ে দে, হা কর, গালে উঁচু কর, মেঝেতে না পড়ে। পড়েছে? হ্যাঁ খেয়ে নে, খেয়ে নে। নে হা কর, আর একটু দেবে। খেয়ে নে। নে আর একটু দিচ্ছি। এটা তোর বাবা কথা বলছে রে। তুই বাবাকে কিছু বলতে চাইলে বলে দে কথা বাবার সঙ্গে। বল আমার মেয়েকে ছেড়ে দাও, যেখানে জায়গা সেখানে চলে যাও। বল। আমার মেয়েকে ছেড়ে দাও, তোমার যেখানে থাকা আছেই চলে যাও। শুনছিস কমল, ছেলে কি বলছে? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, ছেলেকে কিছু বলতে চাস যাওয়ার আগে? আমি চলে যাচ্ছি, সাবধানে এই বৌমার হাতে জল খাওয়া দিয়ে হা কর, ঠেকাবি না গেলে। হা কর, চলে সামনে এসো, সামনে এসে দাও। ধর মুখে ধর, ভালো করে খাইয়ে দে। নে বৌমার হাতে খেয়ে নে। হাত কাঁপছে আমার। ও ভয় পাচ্ছে, তুমি তো ভয় পাচ্ছ, তো হাত তো ওই জন্য কাঁপছে ভয়ে, সামনে প্রেত দেখছে। ওর শরীরে পেট আছে, এর আছে। এর বাবা আরে নাই আছে। বাবু কমল, একবার তোকে আমি বলছি, বাবা ইনকো একবার শক্তি প্রদান করো তো, দেখে তুই বলতে পারবি। এই যে তোর যে বৌমা হয়, বৌমার শরীরে প্রেত আছে তো, দেখ তো। জয় ভোলেনাথ। আছে। কে আছে? বৌমার বৌমার বাবা। কি নাম? ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তুই স্বপ্ন দেখিস? বাবাকে মাকে ভীষণ স্বপ্ন। বাবা, বললাম তো সব আছে, ওর সব এই ওর হাত কাঁপছে। কেউ নেই, ডিজেটা নিয়ে আয়, স্বপ্ন দেখে। ওই 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 গেরুয়া আবিরে নাচাতে হবে তোকে, স্বপ্ন দেখে। যা শরীর যা ফেলে শরীর ফেলে এবার বেরিয়ে যা আর কমল। থাকবি না। জয় ভোলেনাথ, ভোম ভোলে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু শিব শম্ভু, জয় শ্রী রামচন্দ্র ভগবান, জয় শ্রী সীতা মা। চরণে এসেছি, দেখো আমার শরীরটা ভালো করে দাও মা।
জয় ভোলেনাথ ভোম ভোলে হরান মহাদেব জয় শিব শম্ভু শিব শম্ভু শিব শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু শিব শম্ভু যা जय भोलेनाथ बाबा लेके जाओ कमल को लेके जाओ बाबा सूक्ष्म तरीके से लेके जाओ बाबा बाबा इनको मुक्ति प्रदान करो बाबा मुक्ति प्रदान करो बाबा मुक्ति प्रदान करो बाबा कमल के लेके जाओ बाबा कात पर बैठ के लेके जाओ जय भोलेनाथ भोम भोले हरान महादेव जय शिव शंभु शिव शंभु शिव शंभु शिव शंभु जय श्री रामचंद्र भगवान जय श्री सीता माँ ओंगाम अनुमतनम ओंगाम अनुमतनम ओंगाम अनुमतनम ओंगाम अनुमतन ओंगाम बागेश्वराय बीरविक्रम पाठसा 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 तारा 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 जय मा तारा जय जय तारा दे जय मा तारा जय जय तारा जय बम जय तारा उंगरे कलक ने हाकर এবার আমি জল দিচ্ছি খেয়ে চলে যা जय भोलेनाथ बाबा लेके जाओ सूक्ष्म तरीके से लेके जाओ प्रेत को लेके जाओ जय भोलेनाथ আর খাবি না আরো আছে শরীরে একটা নেই বাবা लेके जाओ বেরিয়েছিস যেখানে যাচ্ছি ঠাকুমা প্রচুর ভালোবাসতো ভালোবাসতো যা বাসতো গিয়েছে বেরোতে পারছিস না হ্যাঁ বেরিয়ে গেছি বেরোসনি তুই আমি তো দেখতে পাচ্ছি তুই বেরোসনি बाबा लेके जाओ मुंह से लेके जाओ मुंह से निकालो मुंह से निकालो मुंह से निकालो मुंह से निकालो प्रेत को मुंह से निकाल दो जय भोलेनाथ बोम बोले কথা বলতিস না শোন আমাকে না এখানে নাটক দেখাবি না বেরিয়ে গেলে না শরীর অজ্ঞানের মতো ফেলে দিয়ে চলে যায় जय भोलेनाथ ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम ह्रीं राम 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 শক্তিশালী হয়ে আছে পুরো রক্তে মিশে আছে বেরোয়নি না এটা নাটক চলছে বেরিয়ে গেছি बाबा बाबा पूरा खींच के निकालो खींचो मुंह से निकालो मुंह से निकाल दो जय बालाजी बागेश्वर जय सन्यासी बाबा जय सेनापति बाबा जय बाबा बजरंगबली जय बाबा शंकर मोचन जय बाबा महावीर जय श्री रामचंद्र भगवान जय श्री सीता माँ जय माँ खींच के निकालो पूरा पूरी खींच के निकालो जय भोलेनाथ করে আছে বেরোয়নি বলে हाँ শক্ত করে শক্ত যখনই থাকবে বেরোবে না শরীরকে পুরো হালকা করে ফেলে বেরিয়ে যাবে বেরোয়নি বাবা আর খিচো কি। জলদি কাটো দেখ তো তুই কতটা কেটেছিস দেখ চোখ বন্ধ কর একদম চোখ বন্ধ কর বাবা তোকে দেখাচ্ছে মুখ বন্ধ কর আর মুখ খুলতে হবে না মুখ বন্ধ করে दे बाबा भोलेनाथ से निवेदन है बाबा एक बार दिखाओ तो इनको कितना काट चुका है प्रेत कितना काट चुका है और कितना बाकी है बाबा दिखाओ হাতের ইশারায় আমায় দেখাবি কতটা তুই কেটেছিস দেখতে পাচ্ছিস দেখা দেবেই না ও তো কাটেই নি এখন দাঁড়া দেখ কতটা আছিস তুই অনেকটা কতটা আমাকে হাতের ইশারায় দেখা কি 5 কি 10 কি অনেকটা আছে মানে শরীরে কতটা আছিস সেটা দেখা হাত দিয়ে এইভাবে কতটা আছিস এর নিচেটা দেখতে পাচ্ছিস না দেখতে পাচ্ছিস ভুলভাল বকছে ভুলভাল বকছি শক্তিশালী হয়ে আছে প্রচুর দেখছিস না হাত মুঠো করে আছে ও বেরোয়নি এখন উঠে ওকে দেহ বন্ধন দিতে হবে লাল সাধু দিতে হবে শক্তিশালী হয়ে আছে যিনি কথা বলছে দেখছিস না বেরোয়নি বাবা আরেকবার পুরো শরীরের রক্তে এই জন্য শেষ করে রেখে দিয়েছে একদম। একদম করে রেখেছে ওটা আমাদের দেখাচ্ছে যে আমি চলে গেছি যে হাত ছেড়ে কথা বলবে দিলাম আমি যে ইচ্ছা করেই তো জিজ্ঞেস করলাম কি রে তুই বেরিয়ে গেছিস হ্যাঁ বেরিয়ে জয় গেছি। ভোলেনাথ হরহর মহাদেব জয় শিব বেরোয়নি শম্ভু বলেই শিব তো শম্ভু কথা শিব বলছি। বাবা গলে पे फांस लगाओ पिचका तरफ खींचो যতক্ষণ থাকবে गले पे फांस ততক্ষণ। लगाओ पिचका तरफ खींचो गले पे फांस लगाओ शैतान को पिचका तरफ खींचो गले पे फांस लगाओ शैतान को पिचका तरफ खींचो 10 बार गले पे फांस बोलो लगाओ ना। पिचका तरफ खींचो गले पे फांस हाँ, लगाओ बहुत पिचका तरफ खाइए, खींचो खाइए। गले पे फांस पेटे लगाओ गैस पिचका अम्बल तरफ है तो। प्रचुर गले पे फांस लगा হয় না, খুব কম। গ্যাস অম্বল হয় তো হ্যাঁ, বমি করে মাঝে মাঝে। এই করায় পচা গন্ধ আসছে হঠাৎ কিন্তু ওটা বন্ধ আছে। খুবই পচা আমার মনে হচ্ছে এর ইয়ে গা থেকে থেকে। বেরোচ্ছে দিচ্ছে প্রেত তো এই পুচি তুই কি খাবি এনে। পাক, পাক। পাক নয় গ্যাদাল পাতার গন্ধ কোনো পাঁকের গন্ধ না এইগুলো সেই ইয়ের ওই ঝর্ণাকে যখন ক্রিয়া করাতাম এরকম বেরোতো এই যে আরও গতি বাড়ছে
এটাকে শেষ করে রেখে দিয়েছে। এইরকম আজকের দিনে পশ্চিমবঙ্গের বুকে হাজার 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 বাড়িতে এই অবস্থা হয়ে রয়েছে। ছাড় ওইটা ওইটাকে নিয়ে নেবে। ও খায় না ছোট ওটাও খায় না। এ খেলো একটু করে। ওদের বাড়িটাও কুকুর পাড়ে। বাড়িটা ভালো না তো। ওদের বাড়িটা মানে যেখানে বিয়ে করে গিয়েছিল শ্বশুর বাড়িটা পুকুরের ধারে, চারিদিকে গাছপালা। তোমার বাড়িও ভালো না, এটা বলে দিলাম। ওর বাড়িতে যা আছে আছে, পরের কথা ছেলের বাড়ি, কিন্তু তোমার বাড়ি ভালো না। ছোটোবেলায় জিদ দেখাতো যখন ছোট ছিল, হ্যাঁ, ছোট যখন ছিল তখন রাগ দেখাতো। না তখন খুব কাঁদতো। কাদাটাও হলো প্রেতের লক্ষণ, ঠিক আছে, এটা আমি বলে দিলাম। তখন দাদু ঠাকুমা দাদু বেঁচে ছিল। আরে যেগুলো ছিল একটা তো নয়। যে জমির ওপরে বাড়িটা কিনেছিল আমার শ্বশুর মশাই, মানে ওনার দাদা ওর দাদু, কমল না সুরেন্দ্রনাথ চ্যাটার্জি। শ্বশুরমশাই তো। না, শ্বশুর মশাই কমল কুমার চ্যাটার্জি। শ্বশুরের বাবার নাম। ও আচ্ছা, তাই তো আমি বুঝতে পারছি। বলুন যে আপনার বড় শ্বশুর। হ্যাঁ, শ্বশুরের যার শ্বশুর। আর কি দাদু ঠাকুমা। ওরের দাদু, ওর বড় ওর দাদু। হ্যাঁ, সুরেন্দ্রনাথ ঠাকুমা ব্যানার্জি। এসকি মারা গেছেন। এবারে উনি ওই একতলা বাড়িটা কিনেছিলেন নিচেটা। একটা পোস্টান কাছেদের পিসি শাশুড়িটা বিক্রি করে দিয়েছে। সামনের পজিশন আমার শ্বশুর মশাইয়ের 4 ভাই। একে জল দে, একে আনতে হবে, আনতে ঠিক আছে? হবে। একদিনেও সব হবে না। বেরোবে না, আমি এটা না। বলে দিলাম। আগে সুস্থ করতে হবে, একদম। আনতে হবে, ঠিক আছে? এবারে আনা না আনা তোদের ব্যাপার, কারণ এর একদিনে বেরোনোর লোক নয়। এই উঠে আয়, জলটা খাক, বাড়িতে দে জলটা, জলটা দে, জল দিয়ে দাও, দাও। কি হচ্ছে শরীরে? কি নাম? তমন্না চ্যাটার্জি। এতক্ষণ কি হচ্ছিল? এই আসতে লাগেনি তো? কিছু বুঝতে পেরেছিস? তোকে তো জ্ঞানে রাখছি। সত্যি কথা বলবি, ভয়ের কিছু নেই বাবা। তুই কি ভাবছিস লোকাবি কিছু? তোকে বকা হবে না, কোনো কিচ্ছু করা হবে না। যেটা তুই বুঝছিস সেটা বল। কি হচ্ছিল বুঝতে পেরেছিস তো? কি হচ্ছিল? তোকে ওকে জ্ঞানে রাখছি। কিছু ভয়ের নেই, বল যেটা বুঝতে পারছিস। লজ্জা পাবি না। ভারী হয়ে গেছিল। আচ্ছা, আর এখন? দাদুকে দেখতে পেয়েছিলি? হ্যাঁ, কোন জায়গাটায় তোদের বাড়ির? আমার বাড়ির একদম মাঝখানে। মাঝখানে কোন জায়গাটা? আমার মানে উপরের দাদু যেখানে শুতো সেই জায়গাটা। তুই কি সেই ঘরে শুস? না না না, আমি 3 তলায় শুই। কি করছিল দেখলি যখন তুই? দেখলাম যে দাদু 3 তলায় গিয়ে দেখলাম ঘোরাফেরা করছে। এখনো আছে, চোখে কান্না আসছে। আর কি দেখলি ও? ঘোরাফেরা করছে আর খালি আমায় খুঁজছে। তোকে খুঁজছে? হ্যাঁ, ঠিকই বলছো, ওর যেটা কাছেই বলছো তো আছে। সত্যি কথা বলছো একদম। আমার উপরের যে ঘরটা আছে খুব বড় ঘর আর কি। ওখানে বারণ করে তুই উপরে আবার শুবি না, নিচে শুবি। সেটা কি কথা? না। এটা বাড়ি তো, সব ওটা জায়গায় উনি ঘুরে বেড়াবেন। প্রেতকে ওর তোমার বাড়ি আটকাবার ক্ষমতা আছে? সম্ভব? তুমি যদি তোর মনে করো মাঝখানে শুয়ে হ্যাঁ। তোদের দুজনের মাঝখানে শুয়ে থাকলেও ওকে চাইলে ওর কাছে ওর চলে যাবে। কাছে সব কিছু প্রেত হাওয়ায় ভাসে, তুমি এটা ভেবে না হেঁটে হেঁটে যায়। তুই ভাবছিস এই ঘর বন্ধ করে ও ঘরে ঢুকবো? এরকম করতো, বলতো আগে যখন জীবিত কিনা আমি না দিকে ছাড়া বাঁচবো না, এটা কিন্তু বলতো। আরে বাদ, আগে কালকে এগুলো ফেল। এলে বাড়িতে ধুনো জ্বালাতে হবে, সন্ধে দিস। গঙ্গায় দিয়া দেবো নাকি? সব কোনো মরা মানুষের ছবি তুমি রাখবি। সামনে এসো একটু আমার পাশটা কি কি ছবি জিনিস আছে তোদের বাড়িতে? এদের বস্তু দিয়ে যদি আসে বেরিয়ে যায়। না, আমি ওটার জন্যই বলছি না, সেটা পরের কথা। আমি বলছি আমি তো জব টপ করি, তবুও যদি কিছু লাভ আসে। নেই। তোমার থেকে ব্রাহ্মণের অবস্থা দেখেছো? এখানে সব থেকে খারাপ অবস্থায় ওই যে ডিম থেরাপি চলছে, দেখেছো এখন? ওই রকম ব্রাহ্মণদের অবস্থা আজকের দিনে। যত ব্রাহ্মণ যত পুজো করে দুনিয়ার তাও পেট। মন্দির যাওয়া বন্ধ হয়ে গেছে। সাতের জিনিস তোমার আইডিয়া আছে? কেউ পুজো করে তোদের বাড়িতে? তোর বর যায় পুজো করতে? না, তোমার আইডিয়া আছে? আগে এই যে দেখো। লাস্ট শ্রাবণ মাসে বাবার যেখানে পুজো করেছিল তার লেজে গবরে অবস্থা এখানে পুজো করার পরে হয়েছিল।
বাবার আর পুজো মা করতে ছেলে। এসেছিল, ঠিক আছে? সেই ব্রাহ্মণের লেজে গোবরে অবস্থা, তাও নিস্তারিণী কালী মন্দিরের ব্রাহ্মণ, যে সে নয়, ব্র্যান্ডেড ব্রাহ্মণ, তার লেজে গোবরে অবস্থা। কেন হবে না কত? তো ওই যে তুমি বললে না, আমি এই কথাটা বললাম, এই যে বললে না আমি নাম জপ করি, নাম জপটাই বড় কথা না। নাম জপ মানে সেটা আবার যা অনেকে আমাদের বলে আছে। আমার ঘরে ঠাকুর আছে, কি করে আমার হয়, ঠিক আছে? এগুলোর কোনো উত্তর নেই। এ অতিরিক্ত যেখানে ভালোবাসা সেখানেই গন্ডগোল, এটা হলো কথা। পুজো করতে আর পাচ্ছি কোথায়? করতে দেবে না তো তোমাকে, তোমাকে বাধা দেবে। পুজো একদম আমি যেতে পারি না। আর তোমার এই যে শরীর খারাপ, বুক ধরপড়ানি করে না, এইসব খারাপ জিনিস বসে আছে সারা শরীরে, গোটা 4-5 গাছে তোমার সঙ্গে, গোটা 4-5, একটা নেই, এটা তুমি মা জেনে রাখো। বাবা হ্যাঁ, বুঝতে বড় পারছো? ননদ মানে এখনকার মানুষ বুঝতে পারছে আর কি, যে আমার সঙ্গে কারা কারা ঘুরছে, মানে কি দিনকাল, সবাই। পরিবর্তনের বড় দুনিয়া। ননদ বৌদি 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 স্বপ্ন দেখে বৌদিরা ভীষণ দেখি। এই 1 বছর খুব হলো ভালো কথা। নিয়ে মেয়েকে নিয়ে বলছিস না অশান্তিতে আছিস, মেয়ের সংসার হবে, ঠিক আছে, এটা আমি সবাইকে বললাম, ছাড়াতে হবে। কিন্তু প্রথম জিনিস হলো তোমার বাড়ির দিক থেকে তোমাকে সচেতন হয়ে যা যা মরা মানুষের জিনিস আছে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে, একটা শর্ত। দ্বিতীয় শর্ত হলো এই যে মেয়েটাকে তুমি সংসার করাও আর যাই করাও, তার আগে পুরো শুদ্ধ করতে হবে, মানে ওর শরীরটা পবিত্র করতে হবে, যতক্ষণ কোনো খারাপ জিনিসের প্রভাব থাকে না। পর দেখবি আসবে আসবে, কোনো সংসারও করবে, কিন্তু করবে। এই জিনিস না কাটলেও হবে না। ততক্ষণ আসবে। ও বারবার ওকে আমি তো ওইগুলো বোঝানো যায় না এইসব জিনিস। ওটাই তো ও মাথায় বাচ্চা আসছে। মানুষের মতো বলছে তো যে আমার বরকে বাবা তুমি বশীকরণ করে দাও, নিয়ে আসো। কোনোদিন আরে হবে না। বশীকরণ কি, ওর শরীরের মধ্যে যে বসে আছে, এই যে কি নাম, কমল, এসে বললো তো কি ও করছে, মেয়ের সংসারটাকে ভেঙে রেখে দিয়েছে। তা ওকে আমি 1000 বশীকরণ করে দিলে ও রাখতে পারবে, বর এনে দিলেও সে মাটির পুতুলের মতো হবে না, খেলতে খেলতে ভেঙে বশীকরণ যাবে। তো প্রথমে হবেই না। ওর আবার প্রথমবার বিয়ে দিয়েছিলাম আমি কার? এডেন ব্যানেট ওর। এর আগে আর একটা বিয়ে না, হয়েছে? 21 সালে বিয়ে দিয়েছিলাম, হ্যাঁ। ডিভোর্স হয়ে গেছে। হবে না, হবে না। 10টা কেন 100টা বিয়ে দিলেও থাকবে না, সারা লাইফ বছর বছর বিয়েই দিয়ে যাবে, কিন্তু কিছু লাভ হবে আর না। এটা ওর প্রেম করে বিয়ে, ওর নিজের সে- সে এটা তো fact করবে, না। ওর ইচ্ছা হচ্ছে কি, প্রেম- যখন ওর মধ্যে সরে থাকছে তখন ও প্রেম করছে, বরের প্রতি আকর্ষণ, ওই বুড়ো ওকে জীবন কয়লা করে রেখে দিয়েছে। ঠিক। কমলকে ছবি দেখলে ঝ্যাঁটা নিয়ে তাড়া করবি, এটা আমি তোকে বলে দিলাম। এটা আমি হলো এখন তোকে বলছি আজকের থেকে ঝ্যাঁটা থেরাপি। তুই যদি দায়িত্ব নিস যে আমার যদি মা, আমি সংসার আজকে করতে চাস। আমি তোকে যে দেহবন্ধন দিচ্ছি, মনকে শক্ত করে আজকে গিয়ে ওরা না ফেলুক, ওদের জিনিস পিড়িতের জিনিস রেখে দে। তুই বাড়িতে যতগুলো মরা মানুষের ছবি আছে, কালকে দিনের বেলায় গিয়ে নিজে দায়িত্ব নিয়ে ফেলবি। জামা কাপড় আছে, চশমা আছে, ঘড়ি আছে, জুতো আছে, কিছু আছে না, ওগুলো কিছু নেই। বই খাতা আগেকার দিনের সব লোকে রেখে দিত, পেন, কোনো কিছু আছে? দাদুর জামা কাপড় কিচ্ছু না, না। দাদুর জামা কাপড় সব। কিছু নেই, যা কিন্তু আছে তবুও খুঁচিয়ে খুঁচিয়ে দেখবো একটা বেরোবে। কত শক্তিশালী ভাবে বসে আছে, তোর পুরো রক্তে মিশে আছে। বাড়িতে গিয়ে আমি তোকে বলে দিচ্ছি, পুজো করিস না তো জীবনে, জানিস? পুজো না, পুজো করছিস? টুজো করে না না না, পুজো করি কালকে, আজকে রাতে গিয়ে ধুনো জ্বালাবি শোভা দিয়ে। শুকনো লঙ্কা আছে বাড়িতে? না, শুকনো লঙ্কা নেই। নেই? রান্নাঘরে শুকনো লঙ্কা থাকে না? থাকে, ও নিয়ে নিবি 5 টাকা শুকনো লঙ্কা যাওয়ার পথে। শুকনো লঙ্কা নেই তোর বাড়িতে? মাছের তেল তো পুড়িয়ে গেছে, আনাবো এবারে সব। ঠিক আছে, শুকনো লঙ্কা তিনটে দিবি, ধুনো জ্বালাবি ছোবা দিয়ে, ওতে 3টে শুকনো লঙ্কা দিবি আজকে। তারপর তো কিনে নিয়ে আসতে হবে, এখানে পরিয়ে দেওয়া হয়। এখন যা আপাতত আমি বললাম, রাতে গিয়ে এখন রোজ দুবেলা জ্বালাবি, ঠিক আছে? জোয়ারের গঙ্গা জল তুলবি এখান থেকে, পুজো পাঠ সেই করিস নামেই, সে জোয়ারের গঙ্গা জল তুলবি, কালকে দিনের বেলা সব ফেলবি, যা আছে সব কেচিয়ে 12টার মধ্যে সব ফেলে দিবি। ভোরবেলা উঠিস ঘুম থেকে? জীবনে উঠতে না, পারিস না। বেলায় উঠি, ভোরবেলায় উঠতে পারি না। ঘুমায় না ভালো করে। আরে ঘুমোতে দেয় না, ওর সঙ্গে দেয় না। সহবাস করে, কি বললো শুনতে পাওনি? তাহলে খারাপ কাজ করে ওর সঙ্গে। তো ও তাও বোঝেই না, ওই যে ওর মা বোঝেই না। না না, ওটার জন্য না, এমনি এই ভূতের কি আবার এইসব ওর না না, মা। সেটা না। ওই যে হাসছে ভূতের ভয় দেখছিস? কি আমার নেই? হাসছে, আমার জানো বৌদিকে খুব ভালোবাসে, এই জিনিসগুলোই তো মজা ছলে নিচ্ছিস। না না না, এগুলো সেটা হচ্ছে নয়। সিরিয়াস জিনিস। একটা রোগ ওর যদি বাবা যদি কিন্তু- ডাক্তার বলে না ক্যান্সার হয়েছে, তখন তোদের মুখ এইটুকু হয়ে যাবে, এইটা ওর ক্যান্সারের বাবা থেকেও ভূত অত পেতে বিশ্বাস করে না, হাজারটা ওর বড় ওই বিশ্বাস জন্যে নেই, ওর আমার মেয়ে রয়েছে, মেয়েরই হয়েছে। যে বিশ্বাস করে না তারই ঘাড়ে ওঠে, এটাই হলো system। যে পা দিয়ে লাথি মারে তার ঘরেই এটা হলো প্রেত থেরাপি। এখন ডিম থেরাপির বদলে প্রেত থেরাপি চলছে, ঠিক আছে? যে বিশ্বাস করে না তার গাড়িই উঠবে।
চাপবে। মেয়েকে নিয়ে তাহলে সারা লাইফ ঘরেই বসে না না এমনিতে আমি এই যে আপনার কাছে এলাম তোমার কাছে মানে বলছে কিন্তু আমার শরীর খারাপ মেয়েটাকে আনতে হবে এলো সব কিছু সাথ দেয় সঙ্গ দেয়। ওটা তো কোনো সাথ দেওয়া হয় না, একটা জিনিস দায়িত্ব নিয়ে করতে হয়। এবারে যদি শুনুন, লাগাম এবারে ছাড়া তো করতে হয় সংসার থাকবে? আমি মানছি বিশ্বাস করে না, কিন্তু আজকে আমি কথার কথা বলছি না, বিশ্বাস করতেই হবে। আগের বউটাকে তো দেখলি, তোদের সামনেই বেরোলো, হবে। ওকে আমি জানতাম, আমিও তোরা আসার আগেই ও এসে বসেছে, শুধু না ওর ঠিকই যে ওর বাবার মিষ্টির দোকান ছিল, আমি কি জানতাম না? জিজ্ঞাসা ওও বলেনি, ওকে আমি জিজ্ঞাসা করলাম তোদের মিষ্টির দোকান ছিল তোদের সামনে? এই জিনিসগুলো বিশ্বাস করতে হয়। না বিশ্বাস করলাম কেন না ওই যে স্টেট কার্ড কথা বলছিল না, কে? যখন স্টেট কার্ড কথা বলছিল উনি ঠিক এইভাবেই কথা বলতেন। তার থেকেও বড় কথা, আগের জনকে তো দেখলি যে ওর কি করেছে, ওর মেয়ের সংসারটাকেও এর মতোই ভেঙে দিচ্ছে। ও তাও শ্বশুর বাড়ি ছেড়ে আসেনি, এখন বরেরকে ছেড়ে বাঁচাতে চাইছে ওর মাটা। এবার বুঝলে ভালো, না বুঝলে আর ও তো এলো আর তো তারপর থেকেই তো গন্ডগোল হলো, বেশ যাতায়াত ছিল, যত্ন আত্মি করছিল, ও থাকতে দেবে না, ওর শ্বশুর থাকতে দেবে না। খালি ও দেখছি এখানে আসার জন্য কাঁদছে, কে? এখানে আসার জন্য। হ্যাঁ ওকে টেনে আনছে, ছাড়াছাড়ি এখানে আসার জন্য ও করছে না, ওই কমল ওর ঘাড়ে চেপে বলছে চল নাতনি আমার, চল বাড়ি চল। ওকে দেখতে না ওই কি বললো, সহ্য করতে পারি না আমি ওদের ভালোবাসা। ওদের ভালোবাসা। ওদের পরের বারেও শেফালি চ্যাটার্জির নামটা করব। এই ঠাকুমা যখন প্রথম বিয়ে হলো তখন কে রিয়া এসছিস, মানে তখন জাননি উনি কে রিয়া এসছিস, তাই বাড়ি চলে আয় বললো, তো ওকে বাড়িতে ঢুকিয়ে দিয়ে উনি চলে গেলেন। ও যখন ডিভোর্সের ফাইল করলাম 3 মাস 2.5 মাস, আগের বরটাও কি নিয়ে অশান্তি হয়েছিল, প্রথমবার যে বিয়ে দিয়েছিলি ওটা ওই ছেলেটা ওষুধ খেত। ও তো ভুল বিয়ে না। করিয়েছে। দাদু কি ওষুধ কোন খেত? সালে বিয়ে হয়েছিল প্রথম বিয়েটা? 21 সালে। তাহলে আর ও মরেছে 13 সালে, মরেছে 13 সালে না 4 সালে। 4 সালে, তবে দিয়ে ওর ঘাড়ে চেপে আছে। বললো তো ওই একই দিনে যেদিন মরেছে দেখতে সেদিনকে। কিন্তু খুব সুন্দর ছিল এই বছর। আমার ওগুলো জেনে কি বললো, কি বিআর সিং হসপিটালে ইয়ে হয়েছে, মারাছে বললো না? বিআর সিং ভর্তি করা হয়েছে। ভর্তি করে ওখানেই মারা গেছে। সকালবেলা ভর্তি করছে, সন্ধ্যাবেলায় কোথায় চাকরি করতো? ও কয়লা কয়লা ঘাটে। কয়লা ঘাটে না কয়লা, যাই হোক। ওই হাওড়া। যাই হোক, তোমরা অ্যাকচুয়ালি এসছো কোথা থেকে? উত্তরপাড়া? হ্যাঁ উত্তরপাড়া কোথায়, মাগলার দিকটা? না ওই দিকটা গঙ্গার ধারে গঙ্গার ধার, আচ্ছা বউতলা। বুঝতে পেরেছি, মানে ইয়েটা ছাড়িয়ে এলআইসির অফিসটা ডান দিকে পড়তো, ওটা ছাড়িয়ে বেরিয়ে যাও, তাহলে বাঁ দিকটা ভদ্রকালীর দিকটা। তুই চলে আসছিস কেন? তোর কি মনে হচ্ছে কেউ যেন তোকে মনে হচ্ছে এখানে নিয়ে চলে আসতে? ওখানে যাচ্ছিস বরের সঙ্গে, দিকে তোর থাকতেও ইচ্ছা করছে, কিন্তু আবার এখানে দুটা না নয়, এ তো বুড়ো করাচ্ছে, ইয়ে কমল বুড়ো করাচ্ছে। আর আমার শাশুড়ি যে সেই শাশুড়িও খুব একটা ভালো মানুষ নয়। তুই ভুল বলছিস, তোকে খারাপ করাচ্ছে শাশুড়ি। আমি বলছি শাশুড়ি, কোনো শাশুড়ি ভালো হয় না। তোর মায়ের কাছেও তোর মায়ের শাশুড়ি ভালো ছিল না, আমি সামনে বলছি। পৃথিবীর কোনো শাশুড়ি কোনো বৌমার কাছে ভালো হয় না, আর বৌমাও কোনো শাশুড়ির কাছে ভালো হয় না। মানে ছেলের পাশে উনি এমনই আমাকে সহ্য করতে পারছে। আরে দাঁড়া, দেখাচ্ছেন আসলে যে সহ্য করতে পারছে না সেই তো ঘটনা ঘটাচ্ছে। কোনো শাশুড়ি ভালো না, কোনো বৌমাও ভালো না। বৌমার কাছে শাশুড়ি ভালো না, শাশুড়ির কাছে বৌমা ভালো না, এটাই দুনিয়ার নিয়ম। প্রথম আর শেষ কথা। দেখ মা, তুইও সংসার করেছিস এত বছর, তোর শাশুড়ির কাছেও তুই ভালো ছিলি না সবসময় ঠিক আছে, ওই নিয়ে বরের মাথা গরম হতো, আমার মা ভালো না তুমি ভালো, এটা বলতে হবে। আমি বলে দিচ্ছি, সামনে বলছি, ওর রাগও সহ্য করো, করতে হবে, বিয়ে করেছো, আমি বলছি সেই রকমই ব্যাপার। বাঁচবে না, চিরকাল তো বাঁচবে না। এই এখন বেঁচেও নি, এখন একটু তুই ওই জায়গাটা বন্ধ ওই হয়েছে, জায়গাটা শান্তির শেষের দিকে ভালো হয়ে গিয়েছিল। ঠিক আছে, ওইটা কোনো ভালো না, ওটা স্বার্থে ভালো। হ্যাঁ তুই গুমুত কাটবি, ও শুয়ে থাকবে, এই জন্য আমি তোকে সামনে বলি, আমি পেছনে কোনো কথা বলি না। এর কাছেও এখন চোখে এমন জিনিসের দেখাচ্ছে না, ওই বুড়ো বললো কি তুই সামনে শুনলি, ও চাইছে তোর নাতনিকে ওর কাছে রাখতে, মানে ও ওকে ইউটিলাইজ করে, পেট হয়েও স্বামী স্ত্রীর মতো পুরো ওর সঙ্গে সহবাস করে। এটা তুই জেনে না, আগামী দিনেও তো মরে যাবে, ও যে অবস্থা করে রাখছে না, ও
ওর মাসিক সমস্যা। আজকে বল একটা, ওর বয়স কত এখন? 32। কেউ বলবে 32 বছরের মহিলা? একটা বেটা ছেলে দাদু বুড়ো বানিয়ে রেখেছে। শরীরে এরকম রোগা সোগা চেহারা ছিল না মোটা ছিল? ছিপছিপে একটু মোটা ছিল, ওই জন্যই তো এরকম চেহারা করে রেখেছে। ওই জন্যই তো আমি জিজ্ঞেস করি। ওর যেমন শরীরটা এর ওপর চাপিয়ে রেখে ওরকম শরীর করে রেখেছে। লম্বা রোগা ছিপছিপে। রোগাই তো, তোর মেয়েকে তো দাদু বানিয়ে রেখে দিয়েছে। ওর চেহারা, ওর হাতে হাত পায়ে পা মিলিয়ে বসে আছে। নামটা বল একবার। তমন্না চ্যাটার্জি। তুই বাপের বাড়ির টাইপের ব্যবহার করিস? হ্যাঁ, কেন শ্বশুর বাড়ি করিস না কেন? বিয়ে তো করেছিস। হসপিটাল বাদ ব্যবহার করি না, কারণ আমার তো এখনো মানে আমি খাতা কলমের কাছে জানতে চাই না। আত্মার সঙ্গে মিলিয়েছিস কি? ওর শরীরের সঙ্গে, ওর সঙ্গে সহবাস করেছিস তো বরের সঙ্গে? হ্যাঁ। তাহলে কি হয়? ওটা পাল চ্যাটার্জি করে। আমি জানতে চাইছি তোর বরের টাইটেল কি? পাল, পাল কি গোত্র জানিস? সান্ডিল। আমি যদি ওর নামে এখন না করে দিই তাহলে আর বরকে ফিরে পেতে, তাহলে বাপের বাড়িতেই বসে থাক। আজকের দিনে এটা হলো সব থেকে বড় সমস্যা। শুধু এই তোমার বাড়ি বলে না, ম্যাক্সিমাম বাড়িতে এটা হয়। হ্যাঁ, এটা হচ্ছে মানে আর বিভিন্ন শারীরিক রোগ, মানুষ ভাবছে বোধহয় ডাক্তারি সমস্যা, ডাক্তারের কাছে হাজার হাজার টাকা খরচা করছে, কিন্তু এগুলো স্টেট ডাক্তারি আর কোনো সত্যি রোগই পয়সা নয়। এত খরচ করার মতো নেইও আমার। আপনার কথা আমি বিধ্বস্ত বলছি হয়ে না, যাচ্ছি। আপনার কথা বলছি না, আমি সব মানুষের কথা বলছি। এই যে ভদ্রমহিলা এলো, ওনার কি আছে? ওনার তো সবই ঠিক আছে। উনি একটা ভালো বাড়ির বউ, দেখলেই বোঝা যাচ্ছে ভদ্র বাড়ির মহিলা। ওনার মেয়ে জামাই তাকে ইয়েতে, ওই হায়দ্রাবাদ, আর কোনো ছেলে মেয়েও নেই, একটি মেয়ে, কী ঝামেলা। কিন্তু ওটাই ঝামেলা, রোজ অশান্তি, এবার ছাড়াছাড়ির পর। মায়ের কিন্তু আগে মাঝে মাঝে যখন শুয়ে পড়তো নাক দিয়ে মার রক্ত বেরোতো। তোর মায়ের তো হাজার এক শরীরে আছে, এটা আমি তোকে বলে দিলাম। আচ্ছা, তুই পুরো বালি বলে- ভিজে যেত মায়ের। তুই আগে সুস্থ হ, সুস্থ হয়ে বরটাকে ফেরা, নিজের বরটার কথা ভাব। ও ভাববে না তোর বরের কথা, এটা সামনেই বলছি। তোর বরের কথা তোকেই ভাবতে হবে। তো ফেরা, ফিরিয়ে শান্তি পাব, তারপর তুই মাকে দেখ। তোর মায়ের আমি এটা বলে দিচ্ছি, সেদিনও বলেছি, আজকে এসছে বলে নয়, জিজ্ঞেস কর ফোনে। আমি বলেছি আপনারও শরীর ভালো না, সেদিনই আমি বলেছিলাম। আর তোর নিয়ে বলেছিলাম, তোকে বলিনি, তোর মাকে বলেছি। তোর মা বলেছে কিনা আমি জানি না। হ্যাঁ, আমাকে বলছিল। সেদিনই জিজ্ঞেস করেছিলাম কার কার মরা মানুষের ছবি ঘরে রেখেছি, তখনই আমি বলে দিয়েছিলাম। যখন ফোন তুই করেছিলি আমি তোকে বলছিলাম একটু পরে ফোন কর, আমি ব্যস্ত আছি।